সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো আর আগেও ভালো থাকবে। তো আজকে যাব নানুর, তারপর যাব কৃষ্ণনাহার। তো কি করতে যাচ্ছি মানে ব্যাংকে যাব। ব্যাংকে পাসবুক গুলো সব বন্ধ করে দিয়েছে, মানে নানান ব্যাংকে আমার নানান ধরনের অ্যাকাউন্ট আছে, তো মানে বিশাল ইনকাম, মাসে 4-5 কোটি টাকা আমার ইনকাম দিয়ে কি করবো, সব 25 করে পড়েছিল দিয়ে বন্ধ হয়ে গেছে ওইটা দিয়ে। ব্যাংক থেকে কাল ফোন করেছে, বলছে আসছি চালু করে যাও, নাহলে আর কিন্তু তোমার লেনদেন বার করে দেবো ব্যাংক থেকে। তো যাই দেখি কি হয়। আর আজকে আমি আমার গাড়ি নিয়ে যাবো না, পাশের বাড়ি একটা ভাইয়ের গাড়ি দিয়ে যাবো। তো একসাথে যাব, ওরও কিছু কাজ আছে আমার। তো ওই ব্যাংকের কাজ বললাম, এরপর কৃষ্ণনাহার যাব। তো কি কি করছি সব এক এক করে দেখাবো। আর বোলপুরের ব্লগটার জন্য সরি, কারণ ব্লগটাতে আমারই ভুল ছিল। আর যাই চলো, আর নিচে ফোন পে নাম্বারটা শো আছে, কারো যদি দয়া মানে টাকা ফাঁকা পাঠিয়ে দিও। তো রিং লাইট ফিং লাইট আর আইফোন টাইফোন কিনতে হবে, মানে টাকা পাঠালে বেশি করে পাঠাবে, 1-1.5 লাখ টাকা পাঠাবে, অল্প 50-100 টাকা পাঠাবে না। ফোন পে নাম্বারটা দেখতেই পেছো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে ব্লগে সব ভালোভাবে দেখাবো, তা পুরোটাই দেখতে থাকো আর ব্লগে শেয়ার করবে। হ্যাঁ, আর ব্লগের প্রথমে যে অ্যাড গুলো চলো না, অ্যাড গুলো পুরোটাই দেবে, স্কিপ করো না, ওইখানে তোমার টাকাটা পুরো না, বুঝছো না। তো চলো, মোবাইল আনতে ভুলে গেছিল, মোবাইল নিয়ে আসছে আবার হিরো হিরো লুক। এই হচ্ছে আমাদের স্কুল। স্কুল ছাড়া হয়ে গেছে প্রায় অনেকদিন হয়ে গেল, কিন্তু আমাদের ব্যাচটাই লাস্ট ব্যাচ ছিল, তারপর তো লকডাউন পড়ে গেল। আমরা যে মজাটা করেছি স্কুলে, এখনকার ছেলেরা পিলেরা পায় না, কারণ স্কুলে মোবাইল অ্যালাউ করে দিলে কি না হয়। আমি গাড়ির হাওয়া করবো, গাড়ির হাওয়া নিয়ে পিছনের চাকা সামনের চাকা দুটো চেক হবে, তারপর যাওয়া নানু। এটা আছি চারকল গ্রামে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ব্যাংক চলে এসেছি কোটি টাকার বিজনেস করতে। তো দেখা যাক কি বলে। ওয়েলকাম টু এসবিআই, ভূতলাতে ব্যাংক, বুঝলে তো। ব্যাংক থেকে ফোন করেছিল ইকেওয়াইসির জন্য, কিন্তু বলছে ইকেওয়াইসি ঠিক আছে, আবার এটিএম এর জন্য অ্যাপ্লাই করছি। তো দেখা যাক কি হয়। এরপর যেতে পারবো আর কৃষ্ণনাহার। কৃষ্ণনাহার কখন পৌঁছাতে পারি দেখি। কাজটাতে এত নোংরা হয়ে আমার মুখটা দেখা যাচ্ছে না। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা এইভাবে লাফালাফি করতে থাকবো। ব্যাংকে যে ভাটাইছিলাম খানি, কারণ সব চিনে, বুঝলে তো, সেলিব্রিটি মানুষ তো আমি, তোমরা তো আমাকে চিনো না, আমার কষ্টটা তোমরা বুঝলে না। তো চলো দেখতে থাকো। জেরক্স করেছিলাম, খুচরো ছিল না, আবার খুচরো করে দিতে হবে। ব্যাংকের কাজ কমপ্লিট, এবার দেখা যাক কোথায় যাই। তো দেখতে থাকো তোমরা সাথে সাথে, চলো। সাসা 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 বিড়ি খাবে। কৃষ্ণনাহার, যেটা যেটা বলেছিলাম। তো চলো তোমরা আমাদের সাথে কৃষ্ণনাহার দেখতে পাবো। তো পেট্রোল ভরা কমপ্লিট, এবার যাবো কৃষ্ণনাহার। এ বাবু, আরে কি বলছিস? তুই তো বিশ্বাসটা করি মানুষ মানে বিশ্বাসটা করিস। চাবি না নিয়েও আমার দো নাম দিয়ে দিয়েছিলি, চাবি নিয়ে যাবি। এখানে খেলার যাবতীয় জিনিস, ট্র্যাক স্যুট, জার্সি, জ্যাকেট যা নেবে সব কিছু পেয়ে যাবে। তাই এই কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া আছে, কেউ যদি কৃষ্ণনাহার আসতে চাও তো অবশ্যই এসে ভিজিট করবে। আর কী কী আছে সব এক এক করে দেখাচ্ছি। আমাদের 3টে ছেলেতে এই দোকান ভিড় করে ফেলেছে। এখানে ক্রিকেটের ব্যাট থেকে শুরু করে সব কিছু খেলার যাবতীয় জিনিস পাওয়া যায়। তো চলো ভিতর গিয়ে দেখায় কী কী পাওয়া যায়। আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার যাবো বাড়ি। এই দুটো ছাপড়ি ছাপড়ি বলে দিয়েছি, দাঁড়াও। ও চলো ঘোরাও। এবার আমরা যাবো, 2জন এলাম, 4জন হয়ে গেছিলাম এখানে। তো স্যার বলছে গাড়ি চালাবো না, গাড়ি চালান। আর আগে যখন গাড়ি চালাইতে জানতাম না, তখন গাড়ি চালাবো কথা, কিন্তু কেউ দিত না। এখন গাড়ি চালাইতে ভালো লাগে না, এখন সবাই বলে চালা। তো আমি চালাবো না, তখন আমি ভিডিও করবো। তো চলো কৃষ্ণনাহারে আর কি হয় দেখা যাক। তারপর ডাইরেক্ট বাড়ি যাবো, ব্লগটা শেষ করবো, মানে বাড়ি যেয়ে আমাকে মাকে আনতে যেতে স্কুলে। তো চলো। এই জন্য বলে বিয়ে শাদী করতি না, দেখো আমি বিয়ে শাদী করি না, আমি বিন্দাস ঘুরি বেড়াইছি। কিন্তু এই দেখো মালটা বিয়ে করেছে,
মালটা ফল কিনতে ঢুকেছে। জীবনে কেউ বিষাদি করবে না, বিষাদি করলেই কেনাকাটা করতে হবে বাড়ির লেগে, নাহলে তো আমরা বিন্দাস এইভাবে ঘুরি বেড়াই। এই তো মালটা কিনছে। হ্যাঁ, এখানে কি শিক্ষা পাওয়া যায় যে জীবনে বিষাদি করবে না। চলো ও কেনাকাটা করুক, আমি ওর কেনাকাটা মাঝে ঢুকবো না, কারণ আমাকে এসব ভালো লাগে না একদম। ও সব কি সব হিজি বিজি সব কিনবে, আমার তো টাইম নাই। আমি গাড়ির কাছে দাঁড়াই, আর রোদ হয়েছে বিরাট, সোয়েটার ফোয়েটার সব খুলতে হয়েছে, বিকট গরম আজ। তো আমরা যাবো এবার বাড়ি। হচ্ছে কৃষ্ণনাহারের চৌরাস্তা, ঠিক আছে? তা এইদিকে গেলে যাবে কৃষ্ণনাহার বাস স্ট্যান্ড, এইদিকে গেলে লাভপুর, আর এই যে রোডটা দেখছো এটা নিমরি রোড, আর এইটা ফুটিসাগর রোড। তো তুমি এবার ঘুরাইলে হবে তো, কেনাকাটা কমপ্লিট। এই জন্য বলে বি করতি নাই, বি করি কিরকম এক্সপিরিয়েন্স, খুব জ্বালাই পড়ছে ছেলেটা, জিন্দগিটা লাল হয়ে গেল, পাকা বেল হয়ে গেছে। তো খেজুর গুড়ের সাথে ঢুকি, খেজুর গুড়ের সাথে ঢুকি, তো এটা ফুটবল চ্যানেল হয়ে গেল। রসগোল্লা বি করা এই জ্বালা, এই দুটোই বি করলি যে বাড়ি থেকে নিয়ে যেতে হবে 1 কেজি করে। মামু বিয়ে করা বিয়ে না করা এক্সপিরিয়েন্স বলো না, তোমাকে তুলবো, অবস্থা খারাপ বোঝে মামু। দিস না না, সব কোনো কাটাকাটি সিন না। হ্যাঁ এগুলোতে এইসব জায়গাতে গুড় তৈরি হয় একদম টাটকা। তো চলো নাম্বারটা দিয়ে দিই, কেউ যদি ফোন করি গুড় নিতে চাই নিয়ে যাবে। এই নাম্বার বাড়িতে বলবো বা নিয়ে আসতি, আমরা বিষাদি করে আমাদের বলবো না কেউ আনতি। ফোন পে লিখে দাঁড়া, তুমি গান বাজাও না, ক্লেম আসবে। আমার কাছে ফোন পেতে আছে বুঝলে, গুলো করে রস আনা হয়, তারপর সেগুলো আবার ওইখানে জাল দিয়ে ঘুরে পরিণত করা, ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নিচ্ছি আমরা, ঠিক আছে? আর এখানে গাড়ি ফাড়ি সব রোডের সাইডে তোমরা এলে দেখতে পারো, আর আমরা সব এখানে দেখতে পাচ্ছ, মানে নাম্বার টাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস। কৃষ্ণনাহার ঢোকার আগেই একটা মন্দির আছে এখানে, মন্দিরটা চেনো যারা আশেপাশের লোক, কৃষ্ণনাহার ঢোকার আগে এখানে। টেস্ট করার জন্য ছোট কাপে নিয়েছি, তো টেস্ট করে বলছি কেমন। ফুড ব্লগার বলো এইভাবে যে এখানে গুড়ে বলো, ডিটেলস বলো। আমরা গুড় খাই, আমরা মিনারেল ওয়াটার খাই না। কিন্তু মিনারেল ওয়াটার বোতলে গুড়। আর এই তো একটা মানে টিকটক স্টার বসে আছে, সব কালো কালো, প্যান্টটা কালো বললেও তো। এটা 3 কিলো নিচ্ছে, 3 কিলো গুড়ের ফ্যাক্টরি দিয়ে দেবে। আবার ওর নিবে আরেকটা, মানে গুড় গুড় এখানে সব গুড়ের ফ্যাক্টরি, আদা আমরা কিনে নি চললাম। আবার ও নিবে আরেকটা। কবে আইবে মামুর পালা গো। এই একটা বিয়ের গাড়ি দেখে আফসোস, ওকে 2 দিন বাদে এরকম কেনাকাটা করতে হবে। মামু ও মামু, ও মামু, মামু ওই বিয়ের গাড়িটা দেখে তোমার কিছু বক্তব্য? তুমি কবে করবে? ওরা আমরা কি যাবো না, যাবো না আমরা? মামু গুড় গুড় খাও, শক্তি বাড়াও। এগুলো অরিজিনাল, খানিকটু সাদে কনে অতুলনীয়। হ্যাঁ হ্যাঁ, ব্যান্ড পার্টিতে নাচ হচ্ছে। বুলেট কেনাকাটার পর আমাদেরকে আবার থলি কিনতে যাচ্ছে, আর তোমার লিচি এবার মামুতে আমাদের চললাম, ওরা দুজন বসে আছে। চলো মামু, এই নতুন বউ জামাই কবে হবে মামুর পালারে পালারে। দেখা যায় এখানে থলে আছে নাকি, তাহলে বেশি দূর যেতে হবে না, জিজ্ঞেস করি। তো ওইখানে পাওয়া গেল না, ওরা বললো বাস স্ট্যান্ডে পাওয়া যাবে, তো এইখানে বাস স্ট্যান্ডে আর বেশি দূর যাবো না। তো এখানে দোকান কিছু আছে, তো আমরা জিজ্ঞেস করে দেখি এখানে পাওয়া যাবে কিনা। এটা তো অনলাইনে দোকান, এখানে পাওয়া যাবে না। আগে 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 চলো আগে।
মামু লাইন তো কিন্তু সবসময় উল্টো পাল্টা নাম শুনি নাকি আমরা না দিন জাগি রাত তো জাগি না মানে ফ্রিতে দিলে তো টেস্ট করি বলে আর্ধেক 1 কেজি করে খেয়ে ফেললো এ মামু মুখ ধুইও না তুমি এমনিতেই ফর্সা এরকম মামু আমার বিয়ের ডেকোরেশন এখানে করবো আসবে বাজেতে মামু এই দেখো আমার বিয়ের ডেকোরেশন তোমার আগে করে নেবো বেড লাগবে তুমি বেড লাগবে ভাই এই মামু সেরা লাগছে আমি বেড লাগলে আমি এমনি হেরে যাবো কারণ আমার বিয়ে হবে এখানে এরা খাওয়ার জন্য রেডি কিন্তু আমি তো খাবো না আমার শরীর খারাপ জ্বর এসছে আর ও আমার সাথে যে এসছে সে বিরিয়ানি প্যাক করবে তার ছেলের জন্য বাকি ওরা বিলিং করুক আমি এখানে ওয়াশ বেসিনের সামনে দাঁড়িয়ে আছি আমার মুখে হাতে অবস্থা বিশাল খারাপ আমার জ্বর এসছে প্রচুর পরিমাণে চলো এখানে বন্ধ করি এখানে ভাই কাছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাবো বাড়ি ওরা খাচ্ছে ওরা লেট গাড়ি আর একটা বিরিয়ানি প্যাকিং হয়েছে বাড়ি যাচ্ছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি এরপর মাকে যাবো স্কুলে আনতে আর এর মাঝেও অনেক কিছু মজা হয়েছে কিন্তু সেগুলো ক্যামেরা দেখানোর মতো ছিল না সেই জন্য দেখাইনি তো তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো টাটা।